হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কুকিং লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজ ঝামেলাবিহীন একটি মজাদার রেসিপি, বাটাবাটি ঝামেলা ছাড়া ডালের বড়া। আমরা অনেকেই অনেক সময় বড়া বানাতে গেলে ভাবি অনেক ঝামেলা, শিলপাটা লাগবে, ব্লেন্ডার লাগবে, সময় লাগবে, তাই অনেকেই বানাতে চায় না। কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে কম কষ্টে ঘরে থাকা অসাধারণ উপকরণ দিয়ে মুসমুসে ডালের বড়া। এখন আমি একটা বাটিতে ডাল নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, সামান্য লবণ, তো স্বাদ বাড়ানোর জন্য হলুদ, মরিচ, মশলা, জিরে গুঁড়া, এগুলো দিয়েই আমি হাতে মেখে মিশ্রণটি তৈরি করে নিব। মিশ্রণটা যেন খুব পাতলা না হয় সেদিকে খেয়াল রাখবেন। যদি বেশি নরম করা লাগে তাহলে সামান্য চালের গুঁড়া বা বেসন যোগ করতে পারেন। এতে ডালের বড়া ভাজার সময় সুন্দর শেপ থাকবে এবং ভেতরটা নরম, বাহিরেটা মুসমুসে হবে। তো দেখুন আমার মিশ্রণটা তৈরি হয়ে গেলেও যত এটাকে হাতের সাহায্যে মেখে নেবেন ততই এটা ডালের বড়া খেতে খুব সুস্বাদু হবে। তো এখন আমি চুলায় একটা কড়াই বসাই দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে, তেল মাঝারি আছে, আমি এটাকে গরম করে নিয়েছি। খুব বেশি গরম করলে কিন্তু ডালের বড়া পুড়ে যাবে বা নিচে দিয়ে লেগে যাবে। তাই মাঝারি আছে একে একে করে ছোট ছোট করে বড়া ছেড়ে দিয়েছি। বড়াগুলো দুই পাশ ভালো করে সোনালি বাদামি রং করে পর্যন্ত এটাকে আমি ভেজে নিব। যখন দেখবেন সুন্দর রং চলে এসেছে তখন তুলে নেবেন। অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। এভাবে সহজে তৈরি হয়ে গেল মজাদার ডালের বড়া। বাহিরে থেকে মসমসে, ভিতরে নরম, চা এবং সাথে ভাতের সাথে, ইফতারের সাথে যে কোনো সময় খেতে দারুণ লাগে। আপনারা চাইলে বড়ার সাথে টক চাটনি বা সস পরিবেশন করতে পারেন। বিশ্বাস করুন, একবার বানালে বারবার বানাতে মন চাইবে। যদি আমার এই সহজ রেসিপি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে এবং শেয়ার করে দিবেন। নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ডালের বড়া রেসিপি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করে দিলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। টাটা, বাই, আল্লাহ হাফেজ।